সমস্ত ডান বাম অতি বাম অতি ডান সবাই একত্রিত হয়েও ছাত্রলীগের বিজয়কে রোধ করতে পারেনি এবং স্বতঃস্ফূর্তভাবে ছাত্রছাত্রীরা ভোট দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির ইতিহাস মানেই বাংলাদেশ ছাত্র আন্দোলনের ইতিহাস। কিন্তু ২৮ বছর পর ২০১৯ সালে যখন ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো, তখন সেটি শুধু একটি ছাত্র সংগঠনের ভোট নয়, হয়ে উঠল জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু। ১৯৯০ সালের পর থেকে ডাকসু নির্বাচন হয়নি। তখনকার ছাত্র রাজনীতি, আন্দোলন, এমনকি গণতান্ত্রিক চেতনা মিলিয়ে গিয়েছিল সময়ের স্রোতে। দীর্ঘ ২৮ বছর পর ২০১৯ সালে শিক্ষার্থীদের চাপ, নাগরিক সমাজের দাবি এবং বিশ্ববিদ্যালয়ের ভেতরে বাইরে আলোচনার ফলে ডাকসু নির্বাচন অবশেষে অনুষ্ঠিত হলো। এটা ছিল বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক ঘটনা, কারণ এত বছর পর ছাত্ররা আবার ভোটাধিকার ফিরে পেয়েছিল। আজকের ভিডিওতে আমরা জানব ২০১৯ সালের ডাকসু নির্বাচন ছিল গণতন্ত্র নাকি সাজানো নাটক। আসসালামু আলাইকুম, আমি লিখন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। ডাকসু নিয়ে আজকের ১৯ সালের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। চলুন শেষ পর্যন্ত দেখা যাক। এই নির্বাচনে অংশ নেয় বাংলাদেশ ছাত্রলীগ, বামপন্থী সংগঠন সহ অনেক স্বতন্ত্র প্রার্থী। সবচেয়ে আলোচিত ছিলেন নুরুল হক নূর, একজন স্বতন্ত্র প্রার্থী, যিনি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক হিসেবে কোটা সংস্কার আন্দোলনের কারণে আলোচনায় আসেন। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে জিএস পদে নির্বাচিত হয়েছিলেন গোলাম রব্বানী এবং এজিএস পদে নির্বাচিত হয়েছিলেন সাদ্দাম হোসেন। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতিকে হারিয়ে ভিপি পদে জয় পান কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা নুরুল হক নূর আর জিএস ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। এভাবেই শুরু হয়েছিল স্বতন্ত্র বনাম ছাত্র সংগঠনগুলোর লড়াই। ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত হয় নির্বাচন, কিন্তু ভোট শুরু হওয়ার আগেই ক্যাম্পাসে শুরু হয় উত্তেজনা। ভোট কেন্দ্রে ঢোকার ক্ষেত্রে বাধা, ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ, শিক্ষার্থীদের ভোটাধিকার বঞ্চিত করার ঘটনা একের পর এক উঠে আসে। এমন অনেক শিক্ষার্থী প্রকাশ্যে অভিযোগ করেন যে তারা ভোট দিতে পারেননি। এমনকি ভোট গ্রহণ চলাকালীন সময়ে কিছু হলে ভোট কেন্দ্র দখল করে রাখার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। ফলাফল ঘোষণার পরপরই শুরু হয় তীব্র বিতর্ক। সহসভাপতি পদে মোহাম্মদ নুরুল হক, তিনি পেয়েছেন ১১,০৬২ ভোট এবং নির্বাচিত। হারানো প্রার্থীরা অভিযোগ করেন এটা ছিল একতরফা নির্বাচন, যেখানে ভোট চুরি, কারচুপি এবং প্রশাসনের পক্ষপাত, দুষ্টতা পরিলক্ষিত হয়েছিল। অভিযোগ এতটাই তীব্র হয়েছিল যে এ নির্বাচন আদালত পর্যন্ত গড়ায়। কোটা সংস্কার আন্দোলন থেকে উঠে আসা নেতৃত্ব একদিকে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সাথে সংঘাতে জড়িয়ে পড়ে, অন্যদিকে গণমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। পত্রিকাগুলো শিরোনাম করেছিল ডাকসু নির্বাচন গণতন্ত্রের উৎসব নাকি প্রহসন। আদালতে মামলার ফলে নির্বাচন প্রক্রিয়ার বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে। নির্বাচনে ছাত্রলীগের জয় জয়কার থাকলেও ভিপি পদে নুরুল হক নূর ও সমাজসেবা সম্পাদক পদে আক্তার হোসেন নির্বাচিত হওয়ায় ছাত্রলীগ নির্বাচন বয়কটের ডাক তোলে। আর ফলাফল বাতিলের দাবিতে সোমবার রাত থেকেই ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্রলীগ। এই ফলাফল প্রত্যাখ্যান করে ভিসি সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবরুদ্ধ করে রাখে ছাত্রলীগ। ঘণ্টা দেড়েক পর অবরুদ্ধ অবস্থা থেকে ছাড়া পান উপাচার্য। একই সাথে সাধারণ শিক্ষার্থী সহ অন্যান্য দলগুলো নির্বাচন বয়কটে ও পুনর্নির্বাচন দেওয়ার ডাক তোলে ছাত্রলীগের একতরফা ভোট চুরি ও নির্বাচন অনিয়মের কারণে। ভিপি ও সমাজসেবা সম্পাদকের পদ ছাড়া অন্য সব পদে পুনর্নির্বাচনের দাবি জানান নূর। সেই সাথে ক্লাস পরীক্ষা বর্জনেরও আহ্বান জানান। আমাদের ভিসি স্যার যদি সুষ্ঠু নির্বাচন দেয়, ছাত্রলীগ একটি সদস্য পদে পাবে না। যদি পদ পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব এবং যে আমাকে ভিপি বানিয়েছে ছাত্ররা, সেই পদ পদত্যাগ করে চলে যাবে বিশ্ববিদ্যালয় থেকে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিষ্কার জানিয়ে দেয় তারা পুনর্নির্বাচন দিতে আগ্রহী নয়। নতুন করে নির্বাচনের সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যে নির্বাচন যেভাবে সম্পন্ন হয়েছে তার ফল আমরা জানিয়ে দিয়েছি। সেখানে নির্বাচন নতুন করে হওয়ার
কোনো সম্ভাবনা আছে বলে আমি বিবেচনা করি না। অতঃপর তৎকালীন ছাত্রলীগ সভাপতি শোভন নুরুল হক নূরকে স্বাগত জানায়। ছাত্রলীগের জয় জয়কার হওয়া এই নির্বাচন পরে স্থায়িত্ব লাভ করে। শিক্ষার্থীরা চেয়েছিল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন যেখানে তাদের মতামত ফুটে উঠবে, কিন্তু তারা পেয়েছিল অনিয়ম, সংঘাত আর হতাশা। এমনকি ডাকসুর কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছিল, এটা কি সত্যি শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করছে নাকি কেবল একটি রাজনৈতিক প্রতীক হয়ে গেছে। অনেক শিক্ষার্থী মনে করেন ডাকসু নির্বাচন আসলে একটি সুযোগ ছিল ছাত্র সমাজকে আবারও শক্তিশালী করে তোলার জন্য, কিন্তু সেটি পুরোপুরি কাজে লাগানো হয়নি। 2019 সালের ডাকসু নির্বাচন আমাদের সামনে একটি জ্বলন্ত প্রশ্ন রেখে গেছে। বাংলাদেশের ছাত্র রাজনীতি কি সত্যিকার অর্থে স্বাধীন ও গণতান্ত্রিক, নাকি এটা জাতীয় রাজনীতির প্রতিফলন যেখানে শিক্ষার্থীরা ব্যবহৃত হয় ক্ষমতার খেলায়? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর দাওয়াত দিয়ে এখানে শেষ করছে।